যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর। ধনীর গরিবি বানাও, ফকিরকে বাদশাহ, বলেন ধনীর গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। এবার বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? পর্দার অন্তরালের মহিষা কালীরা, আমার মা বোনেরা একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করবেন। মহিষা কালীরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। যেহেতু আমি আপনাদের কাছে নতুন দূরে, আমার আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তাআলার হামদান কাসিরাটা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতটাকে বাড়াইয়া দেই। বান্দারে 2 নাম্বার, আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে। আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন গুলা দূর করে দেয়। ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কঠিন কোন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে। আর 5 নাম্বার, আল্লাহর ওই বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে দুনিয়াতে তার জীবনটাকে কাটায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ওই বান্দার যখন রূহ কবজ করা হবে, আজরাইল যখন রূহ নিবে, বান্দারে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে বান্দার কবরটা মাটির মধ্যে বান্দারে শোয়া দেয়, কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে বান্দার জীবনটা কাটায়, রহমতের 3 জন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। 7 নাম্বার, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার কবরে মাটি দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বইলা যখন মাটিগুলা দেওয়া হবে, ওই মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যাবে, ওই কবরের মধ্যে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটাকে বান্দার কপালের সেজদার নূরের কারণে আলোকিত বানিয়ে দিবে। 9 নাম্বার, ওই বান্দা যখন কবরের মধ্যে থাকবে, বান্দার কবরটা সেজদার নূরের কারণে আলো হওয়ার পর 9 নাম্বার একটা পুরস্কার প্রদান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পুরস্কার প্রদান করা হবে আপনি নবী বলেন না? আমার নবী কয়, ওই বান্দার কপালের মধ্যে সেজদার নূর থাকার কারণে বান্দার কবরে যখন 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির, ওই ফেরেশতা আগমন করার সাথে সাথে আমরা জানি কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্ন করা হবে না। ফেরেশতারা বলবে বান্দার সওয়ালের জবাবের প্রয়োজন নাই। বলে কেন? বলে বান্দার চেহারার মধ্যে, বান্দার সূরাতের মধ্যে আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের নূরটা এমন ভাবে বেশি উঠেছে, ওই ঈমানের নূরের কারণে বান্দার চেহারাটা প্রজ্বলিত হয়ে যাবে। তখন বান্দাকে কোনো সওয়াল জবাব করতে হবে না। 10 নাম্বার পুরস্কারটা বড় মজা। নবী গো 10 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী বলে, উম্মত ও উম্মতের দলেরা, বান্দা যখন কবর থেকে, হাসরের ময়দান থেকে, মিজান থেকে ফুলসিরাতের কিনারায় যাবে, ওই ফুলসিরাতটা এমন ভয়ঙ্কর হবে, তরবারির চাইতে দাঁড়ানো হবে। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসিরাতটা এমন চিকন হবে, বান্দাটা ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে কদম রাখবে,
বান্দা যদি আল্লাহ শুকর গুজারকারী বান্দা হয়, তখন বান্দা আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে হাজির হয়ে যাবে। মুসলমান ও মহিষাকালীর বাবারা, আল্লাহর ওলির স্মরণের মাহফিল করতেছো, ইসালে সাহাবের মাহফিল করতেছো, আল্লাহ তাআলা শুকরিয়া এমন ভাবে আদায় করবা আমার আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া এমন ভাবে আদায় করবা যেন আমার আল্লাহ তাআলার কাছে তোমাকে শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে পরিচয় না করানো লাগে। তোমার সুরুত দেখলে, তোমার সিরাত দেখলে আল্লাহ যেন তোমারে আল্লাহ শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কোন মাধ্যমে? আমার নবী বলে তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। নবী গো কোন তিনটা মাধ্যম? বলে সকল ধরনের ইবাদত। 2 নাম্বার আল্লাহ তাআলাকে সিজদা, 3 নাম্বার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আল্লাহ তাআলা শুকরিয়া। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না না, অসুবিধা হচ্ছে? আমি কিন্তু আপনাদের এলাকায় নতুন নাকি? কয়দিন আগে কিনার ছিলাম যে জায়গাটা জয়কাই আসছিলাম, কয়দিন আগে, অল্প কিছুদিন আগে আসছি। আমি কিছু বয়ান করে গেছি। আমার এখানে আপনারা যারা বসেছেন, আপনারা যারা আসছেন, আপনি আর একজনকেও বসতে বলবেন না। আপনি আপনার মতো ওয়াজ শুনবেন। আমার মাহফিলের সিস্টেম, কেউ দাঁড়ায় থাকলে আমি বসতেও বলি না, বসলে দাঁড়াইতে বলি না, সামনে আগাইতে বলি না, পেছনে যাইতে বলি না। কারণ এই কথাগুলো যতক্ষণ বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হবে। আমার এমনি আনে নাই, টাকা দিয়ে আনছে। আমি আপনাদের কাছে যদি একটা সময় নষ্ট করি, এই সময়টার জবাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ডাইরেক্ট কথা বুঝে আমার বয়ান ধারাবাহিক চলবে। যার দ্বারা এমন চাবে দাঁড়ায় শুনবে, তার বৈশা মন চাবে বৈশা শুনবে। মাহফিল কমিটির কাছে আমি ওনার কাছে আবদার করছি, আপনি নিজে গেছেন, আপনি আলেম মানুষ, মোটামুটি পড়ালেখা করছেন না যে এমন না, আপনি গেছেন এটি মেলতে, একটা পোলা পান নাই যে এগুলো একটু মেলা দিবে, দেখি একটু কে আছেন একটু এগুলো মেলা দিবেন একটু ভালো করে। আমার সময় এমন করতেছেন, একটু নকশবন্দি সাহেব আসলে তো আরো পূর্বে, পিসা হুজুর আসলে আরো পূর্বে, সবাই এসে দোয়াতে শরীক হবে, মানুষ বসতে হবে একটু কষ্ট করে। যে খেরগুলো আছে, আপনার খের বলেন না নারা বলেন, খেরগুলো একটু কষ্ট করে মেইলা দেন, 2-1 যায় খেরগুলো মেইলা দেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। একটু জন আমিনও বাইরে নাই, ফিটে ওর ইচ্ছা মতো ফিটলে ফিস্তনটা দিয়া ফিটটা টিলাইলে যদি জোর করে আমিন বাইর করুন যায়, মহাব্বতে কর না আমিন না বাইর করবো আমিন। আমার কাছে সিস্টেম আছে, মানুষের মুখ থেকে কেমনে কথা বাইর করুন লাগে আমার জানা আছে। হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দেখছেন নি? আলহামদুলিল্লাহ কর। এক বেটা ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা করতে যে গেছে, এ ভাঙ্গা টিনের ঘর তো, এ ভিক্ষা করছে। আল্লাহর রাস্তা মানে ভিক্ষা দিন গো, তো টিনের ঘরে মালিক বাইরে আরে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? 5 টাকা ভিক্ষা ভাইয়া দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। ঘরের মালিক খুব খুশি, আমার ভাঙ্গা ঘর, লাখ টাকার মালিক হইলে আমি একটা সুন্দর ঘর দিতাম পারাম। পাশে 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর সামনে যায় ভিক্ষা দেন আল্লাহর রাস্তায়। এ মালিক বাইরে ফের মানুষ দ 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ তুমিও তারা লাখ টাকার মালিক বানাও। বেটা কিতা কত আমার বাড়ি দেখছস? কয় তালা? 10 তালা। তুই যে লাখ টাকার দোয়া করলি, 10 তলা বিল্ডিং কি বেটা লাখ টাকার মালিক বানায়, কোটি টাকার মালিক বানায়? না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘর, এত আমার 5 টাকা দিছে, এই দোয়াই করছি। তো যেমন টেহা এমন দোয়া, আপনারা আমার যেমন আওয়াজ দিবেন এমন দোয়া করবো। ও আসইব এমন বেটা পকেট থেকে ডরে 500 টাকার নোট বাইরে করছে, বাবা দোয়াটা একটু বাড়াইই কর। তো দেখি আপনারা আওয়াজ কেমন হয়। এই বাচ্চারা সবাই নিচে যাও, যাও যাও নিচে। না নিচে যাও, প্রতিবন্ধী ছেলেটা থাকো, ছেলেটা তুমি এনে বইও, আমি থাকতে বল এনে বইও, তুমি এখানে বসে এনে বইও, হুজুরের লাগে দিয়ে বইও, আন্দা বউ বউ হুজুরে দেওনি, ঠিক আছে যা যাও যাও, নামো নামো যাও। এই ছেলেরা এই ফুলাটা শুনো, নামাই দেবে নামাই, ওই সামনে দেবো ওয়া শুন, আমি আমার বাইরে আমার লগে দেবো ওয়া শুন তো দেই না। যাও তুমিও নিচে চলে যাও, লুকোচুরি করো, খেলায় লুকোচুরি। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, সিদ্ধান্ত আপনারা। আপনারা কোন আমরা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? একটা না 10টা?
মুহাব্বতে কয় না একটা না 10টা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে বান্দা উম্মতের দলেরা আল্লাহ তাআলার শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, কোনো উম্মত আদায় করে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবে। আমরা যারা 300 টাকা ইনকাম করি আমরা আফসোস করি হায় রে আল্লাহ যদি আমারে 500 টাকা কামাই দিত। না রে বান্দা 300 টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আদায় করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে নিয়ামত বাড়ায়া দিবে। আসেন আমার বন্ধুরা আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া করার মাধ্যম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিয়া জোরে জোরে পড়িয়া ও বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف رواية ابن ماجه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر السهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله মনিটরে একটু সাউন্ড দেন জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকে বারোজহা সরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনে সবচাইতে বখিল মানে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখলো।
আমি এত মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ছি, আর আপনারা মুখকে একবার বোবার মতো করে রাখছেন। চিন্তা করেন, রসুল যদি আপনাকে বখিল আর কিফটা বলে তা ডাক দেয়, আপনি রসুলকে মুখ দেখাইতে পারবেন কিনা? শুধু এই কথা বলেন নাই, রসুল বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাউন্ড বাড়াইতে গেছি, বেশ না। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে দয়া করে, মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীজির দুরূদ বইল না, বলেন নবীর দুরূদ আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মহিষাকালীর বাবারা, আপনারা মদিনা যাইতে চান কি চান না? যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এটা দিয়া কিশোরগঞ্জ বাজার ফারন যাইবনি আমার সন্দেহ লাগে। একটু মোহাব্বতে আওয়াজ দেন জজবানিয়া। হযরত বেলাল আযান দিতে যে সুর দিয়া, বেলাল তো গায়ের জোরে আযান দিয়া, গায়ের জোরে শক্তি দিয়া আযান দেয় নাই। বেলাল আযান দিতে ইমানের শক্তি দিয়া, বেলালের আযানের ধ্বনিটা আমার আল্লাহর লাম কানে যে ধাক্কা দিছে। আপনারা তো এই জায়গায় যারা আছেন, পাড্ডা দরবার সহ আশেপাশে এলাকায় তরিকত পন্থীরা আছেন, মোহাব্বতে আওয়াজ দিলে আমার মনে হয় এই জায়গার মধ্যে যা আছে সব কাব্য। মোহাব্বতে একটা আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলি মারহাবা। ও মুসলমান, কেন মদিনা যাইবা? শুধু তোমাদের কাছে সামান্য সময় আমি মদিনা শরীফের একটু ওয়াকিয়া বইলা যায়। আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার কয়, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব, অত্যাবশ্যক হয়ে যায়। এ আমার মহিষাকালীর বাবারা, এ মহিষাকালীর আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সবচাইতে বড় একটা শখ ছিল, আশা ছিল আপনার রওজা মুবারকে আসব। কিন্তু নবী গো, এত তাড়াতাড়ি যে আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী, আপনি আমারে মদিনা শরীফের মধ্যে নিয়ে আসছেন, এখন আমার মনের মধ্যে আর একটা আশা জাগছে, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে। আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর গো নবী,
না জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর। আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম। আমার দয়াল নবীজির রওজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি, এরা তো মক্কা মদিনা আসতে চায়, আপনি এদেরকে মক্কা মদিনা আনেন না গো নবীজি। এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। এ সম্পদওয়ালারা 2-3 লাখ টাকা এক হইলে তুমি টাকাগুলো আলাদা করে রাখো। আমি বলবো না না না, জায়গা সম্পদ কিনা তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। তোমার মহিষাকালীর মসজিদের ভিতরে, কিশোরগঞ্জের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। কিন্তু মদিনা শরীফ এমন মহাব্বতের জায়গা, মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। হায়রে আমার আম্মুজিরা, মক্কা শরীফ এমন বরকতের জায়গা, মক্কা শরীফের মধ্যে যাইয়া তোমরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। এজন্য আপনাদের কাছে বলবো, টাকা পয়সা দ্বন্দ্ব যা আপনার কাছে থাকে না কেন, এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মুজিরা, তোমার স্বামী তোমারে বছরে বছরে স্বর্ণ গয়না জোড়ায়া দেয়, তোমার স্বর্ণ গয়না থেকে একটা বড়ি যদি আলাদা করে বিক্রি কইরা স্বামীর হাতে তুইলা দিয়া কও আমার তুমি টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠাও, এত শান্তির জায়গা, এত মজার জায়গা, এই শান্তি তুমি দুনিয়ার কোনো জায়গার মধ্যে পাইবা না। এজন্য বাবারা, যারা ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা মনে করেন, ওই মক্কা মদিনা যাইতে চান, জবান খুলে মুহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে দান, নবীজি ঈমানের ঈমান, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে তাবারক দিবে, আপনারা কিন্তু সেটা লোভ করে আসেন নাই। এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য, আমরা যদি নবীর মোহাব্বত নিয়ে বসতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমি স্বামী ইমরাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মাহফিল আপনারা বক্তা বানায় বসাইতেন না। আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দিও। এ দানি পাকা মুরব্বি বাবারা, আপনারা তো জীবনে অনেক গুনাহ করলেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। সন্তান যদি জানতো আপনারে বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক, এ মুরব্বি বাবারা, এ আমার যুবক নওজোয়ান বন্ধুরা, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, তোমারে ফুট বইরা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বইলা পরিচয় দিত না। তোমার স্বামী দেখলে তোমার স্বামী স্ত্রী বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করছি, তুমি আমরার খানা রিজিক কোনো কিছু বন্ধ করো না। তুমি না বলছো লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ মায়ার আল্লাহ, ওই দয়ার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলার জন্য চোখটা বন্ধ কইরা আমরা যদি ইসমে জাতের জিকির করি, আমার আল্লাহ তাআলা গোপনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে।